আচ্ছা দেখেন, আমাদের এই ড্যাশবোর্ডে আসার পরে আমরা কি করব, এখান থেকে এই যে ভিজিট সাইট আছে না, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করলে কি হবে, আমাদের মেন সাইটটা এখানে দেখাবে। তো আমরা যে প্রবলেমটাতে ফেস করতেছি সেটা কি, আমরা যদি প্রোডাক্টটা ওপেন করি, মানে আমাদের যে প্রোডাক্টটা আছে এটা যদি ওপেন করি, তাহলে আমরা একটা শর্ট ডিসক্রিপশন লিখি না? দুটো ডিসক্রিপশন রাখা যায়, একটা হচ্ছে লং ডিসক্রিপশন এখানে, আর যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করেন, এখানে কি দেখা যায়, একটা শর্ট ডিসক্রিপশন দেখা যায়, লং ডিসক্রিপশন, আর এখানে একটা কি দেখা যায়, ছোট করে শর্ট ডিসক্রিপশন দেখা যায় না? তো এই শর্ট ডিসক্রিপশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি? তো দেখতে পাচ্ছি না, এইটা করার জন্য আমাদের এখানে ডিসক্রিপশনটা আনার জন্য আমাদের কি করা লাগবে, এই যে এখানে কাস্টমাইজ আছে না, এই যে উপরে যে কাস্টমাইজটা আছে, এখানে আমরা একটা ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করলে একটু ওয়েট করবেন, এখানে মানে লোডিং নিতে একটু সময় লাগে, আর তারপর আজকে নেটটা একটু স্লো। আমার এখন আসে নাই, আমারটা আসুক তারপর আমি দেখাতে পারবো, তা দেখাতে পারবো না। তো দেখেন, এইভাবে এখানে চলে আসলে প্রোডাক্ট এখন শো করতেছে না? আপনাদের শো করতেছে? তো দেখেন এখানে শো করলে এই যে এই সাইডে যে প্যানেলটা আছে না, এখানে নিচের দিকে গিয়ে দেখেন সিঙ্গেল প্রোডাক্ট লেখা আছে। সিঙ্গেল প্রোডাক্টে এটা ক্লিক করেন। দেখেন সিঙ্গেল প্রোডাক্ট লেখা আছে। তারপরে সবার উপরে দেখেন প্রোডাক্ট লেআউট লেখা আছে। এই প্রোডাক্ট লেআউটে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করি। নিচের দিকে স্ক্রল করলে দেখেন লেখা আছে প্রোডাক্ট ডিসক্রিপশন। লেখা আছে না, অফ করা আছে না একটা টুগল বাটন, এই বাটনটাকে অন করে দেন। এখন দেখেন এখানে যাদের যেটাতে সব মানে শর্ট ডিসক্রিপশন দেওয়া আছে সেটা দেখাবে। এখানে দেখেন এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, হ্যাঁ, এইটা বোঝার জন্য নিচে আরেকটা আছে প্রোডাক্ট ক্যাটাগরি লেখা আছে, দেখেন এইটাও ওপেন করে দেন, মানে ইনেবল করে দেন। প্রোডাক্ট লেআউট করার পরে নিচের দিকে যান, দেখেন লেখা আছে প্রোডাক্ট ডিসক্রিপশন। ওই ডিসক্রিপশনটা ওপেন, বাটনটা অন করে দেন। তারপরে বাটন অন করবেন প্রোডাক্ট ক্যাটাগরি। তো করা হয়ে গেলে কি করবেন, এখান থেকে পাবলিশ করে দিবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, এই যে উপরের দিকে লেখা আছে না প্রোডাক্ট ডিল টাইপ, যদি কখনো আপনার মনে হয় যে এই প্রোডাক্টটা আপনি কি করবেন অফারে, বা একটা দেখেন না অনেক সময় শপের উপরে থাকে প্রোডাক্টের উপরে একটা টাইমার অন হয়, তখন এখান থেকে যে কাউন্ট ডাউনটা ক্লিক করে দিলে, এখানে যদি আমি কাউন্ট ডাউন ক্লিক করি, দেখেন এখানে একটু চেঞ্জ হবে, চেঞ্জ আসবে প্রয়োজন হলে। তারপরে এখান থেকে আচ্ছা, তো এখান থেকে এটা পাবলিশ করে দিই। তারপরে দেখেন উপরে পাবলিশটা ব্লু কালার হয়ে আছে না, এই পাবলিশ, ও করে দিয়েছেন, পাবলিশ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তাহলে ঠিক আছে। তারপরে কি আছে, না কিছু আছে এখানে? আচ্ছা, এখন দেখেন আমাদের সবার ওয়েবসাইটের কালারটা সেম না, একরকম না। আপনি যদি চান যে আমাদের এই ওয়েবসাইটের যে কালারগুলো আছে, দেখেন কোন কালারটা, আমি একটু এখানে আসি, দেখেন এই যে এইখানে দেখেন কিছু কিছু কালার আছে না, এই দেখেন এটার উপরে একটা কালার হয়ে আছে না, সেলের কালার এরকম হয়ে আছে, তারপরে যে বাটনগুলোর কালার এরকম হয়ে আছে, এগুলো যদি আপনি চেঞ্জ করতে চান, এখান থেকে আপনারা তো সেভ করছেন তাই না, এই কোণাতে দেখেন এইরকম একটা অপশন আছে, এই যে এরকম ব্যাক বাটনের মতো একটা বাটন আছে। কেমন বাটন, এই যে এইরকম একটা বাটন আছে দেখেন, এইটাতে একটা ক্লিক করেন। আপনি যদি কোনো পেজের মধ্যে ঢুকে থাকেন, দেখেন এইরকম কোণাতে একটা বাটন আছে কিনা, এই যে এইরকম একটা বাটন কোণাতে আছে। আচ্ছা, এরপরে দেখেন এখান থেকে কাস্টমাইজের এই পেজটা, এই যে এটা আসবে, ঠিক আছে, উপরে আপনার লেখা থাকবে ইউআর নাম, ইউআর নাও কাস্টমাইজিং লেখা আছে না, এখান থেকে নিচে দেখেন লেখা আছে স্টাইলিং লেখা আছে না, স্টাইলিং এ ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে সব, এই যে শেপ কালার রাউন্ড সার্কেল ডিফল্ট সার্কেল এরকম লেখা আছে না, দেখেন এখান থেকে যে কি প্রাইমারি কালার কোনটা সিলেক্ট হয়ে আছে,
ফার্স্টেরটা না, আপনি যদি তার পরেরটা করে দেন তাহলে দেখেন আপনার প্রাইমারি কালার চেঞ্জ হয়ে যাবে। যেটা সিলেক্ট করবেন আপনার কালারটা দেখেন, তারপরে বাটনে কোনো একটা প্রোডাক্টের উপর হোভার করেন, দেখেন বাটনের অ্যাড টু কার্ট বাটনটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনি চাইলে কি করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। তারপরে দেখেন টেক্সটের কালার কি আছে, ব্ল্যাক আছে না। আপনি যদি চান টেক্সটের কালার আপনি ব্ল্যাক দিবেন না অন্য কিছু দিবেন, তাহলে এই যে দেখেন নিচে লেখা আছে না টেক্সট অন প্রাইমারি কালার, এইখানে দেখেন লাইট দেওয়া আছে না, নিচে দেখেন কাস্টম লেখা আছে। এই কাস্টমে ক্লিক করলে আপনি এখান থেকে কাস্টম কালার সিলেক্ট করতে পারবেন। অনেক লোডিং নিচ্ছে, দেখি কতক্ষণ লোডিং নেয়। আপনার ইচ্ছে, কালারটা তো আপনার নিজের উপর, আপনার ওয়েবসাইট আপনি কোন কালার দিবেন সেটা আপনি জানেন। দেখেন কালারটা কোথাকার কালার চেঞ্জ হচ্ছে, এই যে দেখেন বাটনের মধ্যে যে কালারটা ছিল না, এই কালারটা চেঞ্জ হয়েছে। তো এইটাই হচ্ছে এই চেঞ্জ হওয়ার বিষয়। তো আমরা এখান থেকে এটা চেঞ্জ করবো না, আমাদের যেটা ছিল সেটাই থাক, সাদাটাই ভালো লাগতেছিল ওখানে। আর উপর থেকে যে চাইলে বাটনের যে কালারটা ছিল না, এই যে এগুলো পার্পেল যেটা ছিল, যেটা আমাদের কি ছিল এটা ছিল না, এগুলো আপনারা বিভিন্ন কালার দিতে পারেন। দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে না। এইভাবে আপনি চাইলে কি করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। যদি সেটা দিতে চান তাহলে আবার প্রথমেটাতে ক্লিক করে সেভ পাবলিশ করে দেন। হ্যাঁ, আচ্ছা। তো এইটুকু ছিল ওয়েবসাইটের প্রবলেম। আমি বলছিলাম না যে প্রবলেম যখন আসবে আমরা আস্তে আস্তে সব কি করব, সলভ করব। কাজ না করলে প্রবলেম খুঁজে বের করতে পারবেন না। তো দেখেন আরেকটা বিষয়, দেখেন আমরা এখান থেকে আরেকটা বিষয় দেখি। আমরা যখন বাই নাও করি, আমাদের ওয়েবসাইট যখন বাই নাও করবে, তখন এই পেজটাতে নিয়ে আসে না। এত বড় ফর্ম ফিল আপ এত বড় ফর্ম দেখলে কেউ ফিল আপ করতে চায়? বিরক্ত লাগে না? তো আসেন আজকে আমরা এই ফর্মগুলোই কাস্টমাইজ করে দিই। আমরা এই ফর্মগুলোতে জাস্ট কি রাখবো, যে নেবে তার নাম রাখবো, ঠিকানাটা রাখবো, আর ফোন নাম্বারটা রাখবো। আমাদের দরকার তো এই তিনটাই। তো আমরা এই তিনটা রাখবো, বাদ বাকি সব কি করব, যা আছে সব ডিলিট করে দিব। এটা করার জন্য আমরা যেখানে যাব, আমরা যাব হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাব, ঠিক আছে। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে এখান থেকে দেখেন প্লাগইন আছে না, এই প্লাগইনে একটা ক্লিক করব। আমরা প্লাগইনে আসার পরে একটা প্লাগইন ইনস্টল করব। হ্যাঁ, প্লাগইনে আসছেন, অসুবিধা নেই, শুধু প্লাগইনে চলে যান তাহলেই হবে। আসুক, ঘুরুক। পিঙ্কি আসেনি আজকে? আসে তাহলে এখান থেকে কি করবেন, প্লাগইন যেটা লেখা আছে অ্যাড নিউ প্লাগইন, এটা ওপেন লিংকে নিউ ট্যাব করেন। করার পরে দেখবেন এরকম একটা কি প্লাগইনের পেজ আসবে। করেন না। আচ্ছা, তো আসছে এখানে। আচ্ছা, সবার আসলে আমাকে বললেন। চলে আসে তাহলে দেখেন এখানে একটা সার্চ প্লাগইন নামের অপশন আছে না, এখানে সার্চ করবেন হচ্ছে গিয়ে চেক আউট লিখে, চেক আউট ফিল্ড এডিটর, শুধু চেক আউট ফিল্ড লিখে সার্চ করেন।
এই যে দেখেন এইরকম একটা প্লাগইন পাবেন, চেকআউট ফিল্ড এডিটর উকমার্স কি চেকআউট এডিটর চেকআউট ম্যানেজার ফর উকমার্স। চেকআউট ফিল্ড, বুঝি নাই। হ্যাঁ ইনস্টল দেন। হ্যাঁ আচ্ছা, তো অ্যাক্টিভ করছেন সবাই? ইনস্টল করে অ্যাক্টিভ করার পরে দেখেন আমাদের কি হবে, এইখানে যে প্লাগইনটা আছে, প্লাগ অ্যাক্টিভ করার পরে দেখেন এইখানে একটা এরকম একটা ইয়ে চলে আসবে, আসছে না? আসলে এর সামনে দেখেন একটা সেটিং লেখা আছে, সেটিং লেখা আছে, এই সেটিং একটা ক্লিক করেন। অ্যাক্টিভ করার পরে সেটিংটা পাবেন, ঠিক আছে? অ্যাক্টিভ করছেন না প্লাগইন? অ্যাক্টিভ করার পর দেখেন সেটিংটা পাইছেন না? এখন সেটিং এ ক্লিক করেন, দেখেন এইরকম একটা পেজে আপনাকে কি করবে, নিয়ে যাবে। নিয়ে আসছে, দেখেন এখানে অনেকগুলো ফর্ম থাকতে পারে, এখানে দেখেন অনেকগুলো লেখা আছে না? ওয়েট, আচ্ছা এখন দেখেন আমাদের দরকার হচ্ছে শুধু ফার্স্ট নেম, ঠিক আছে? আমাদের দরকার শুধু ফার্স্ট নেম, তাহলে এই যে লাস্ট নেম যেটা লেখা আছে না, লাস্ট নেম লেখা আছে, ওইটার উপরে একটা ক্লিক করবেন। মানে আমি শুধু যেগুলো বলবো ওগুলো রাখবেন, বাদ বাকি সবগুলোর উপরে ক্লিক করবেন, ঠিক আছে? ফার্স্ট নেমটা রাখবেন, তারপরে যেটা সেটা কি করবেন, ক্লিক করবেন। তারপরে দেখেন, আর তারপরে রাখবেন বিলিং অ্যাড্রেস 1 লেখা আছে না, এইটা রাখবেন। আর কি আর রাখবেন ফোন নাম্বারটা, এই তিনটা বাদে যা আছে সব কি করবেন, সিলেক্ট করবেন। মানে ফার্স্ট নেমটা সিলেক্ট করবেন না, তারপরে হচ্ছে কি সিলেক্ট করবেন না, বিলিং অ্যাড্রেস 1, আর সিলেক্ট করবেন না হচ্ছে ফোন নাম্বার, বিলিং ফোন নাম্বার লেখা আছে না। শুধু তিনটা জিনিস সিলেক্ট করবেন না, তা বাদে সবকিছু সিলেক্ট করবেন। প্রথম নাম্বারটা ফার্স্ট নেমটা সিলেক্ট করবেন না, তারপরে বিলিং অ্যাড্রেস 1 লেখা আছে দেখেন, এইটা সিলেক্ট করবেন না, তারপরে সিলেক্ট করবেন না বিলিং ফোন, এই তিনটা বাদে যা আছে সব সিলেক্ট করবেন। করছেন? করার পরে দেখেন উপরে লেখা আছে ডিসেবল। আমার থেকে আপনাদের আরো বেশি অপশন আছে, দেখেন আমার থেকে আপনার বেশি অপশন আছে। শুধু তিনটা রাখবেন, তিনটা রাখা বাদে সব সিলেক্ট করেন। ফার্স্ট নেম, বিলিং অ্যাড্রেস 1 আর ফোন নাম্বার, এই তিনটা সিলেক্ট না করে সবগুলো সিলেক্ট করেন। একটা কাজ করেন না, এদিকে লক্ষ্য করেন, সাইলেন্ট, এইদিকে লক্ষ্য করেন। এই যে উপরে নেম লেখা আছে না, এখানে সবগুলোতে এইখানে একটা টিক দেন, সবগুলোতে টিক মার্ক হয়ে যাবে।
শুধু আপনি এখান থেকে টিক মার্ক তুলে দিবেন বিলিং অ্যাড্রেস 1, মানে বিলিং বলতে বিলিং ফার্স্ট নেমটা তুলে দিবেন, তারপরে তুলে দিবেন কি বিলিং অ্যাড্রেস 1 আর এই বিলিং ফোন নাম্বার, এই তিনটা তুলে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর কি করবেন, ডিজেবল লেখা আছে না, এই ডিজেবল একটা ক্লিক করবেন, করার পর এখানে দেখেন সেভ চেঞ্জ লেখা আছে, সেভ চেঞ্জ লেখা আছে দেখছেন, এই সেভ চেঞ্জে একটা ক্লিক করবেন। আচ্ছা, এরপরে দেখেন উপরে এইখানে এইখানে দেখেন লেখা আছে না বিলিং ফিল্ড লেখা আছে না, তারপরে লেখা আছে দেখেন শিপিং ফিল্ড লেখা আছে, থাকবে অসুবিধা নেই। তারপর দেখেন এখানে শিপিং ফিল্ড লেখা আছে না, এইখানে একটা ক্লিক করবেন, করার পরে কি শিপিং ফিল্ডে ক্লিক করছেন, শিপিং ফিল্ডে ক্লিক করে এই যে নেমের সামনে একটা চেক বক্স আছে না, এই সব এটাতে টিক মার্ক করেন, করছেন, করে এখান থেকে ডিসেবল করে দেন সবগুলো, করছেন, করার পরে কি করবেন, সেভ চেঞ্জ। এরপরে আরেকটা কাজ আছে দেখেন অ্যাডিশনাল ফিল্ড লেখা আছে না, এই অ্যাডিশনাল ফিল্ড বলতে বোঝায় কাস্টমারের যে নোট লেখেন একটা, আপনি যদি চান যে কাস্টমার কোনো নোট লিখতে পারবে তাহলে এটা রেখে দিবেন, আর যদি চান যে আমি রাখবো না যেগুলো লেখুক, ঠিক আছে, তাহলে এই অ্যাডিশনাল ফিল্ডে ক্লিক করে এটাও ডিসেবল করে দিবেন। যদি আপনার এমন কোনো প্রোডাক্ট থাকে যে কাস্টমারের কিছু লিখে দেওয়া লাগবে তাহলে আপনি লিখে দিলেন, আর যদি চান যে না আমি এগুলো ঝামেলা লিখতে পারবো না যা দিব তাই, তাহলে এখানে সিলেক্ট করে এটা ডিসেবল করে সেভ চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, তো সব কিছুকে ডিসেবল করছেন, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তো তারপরে এই যে বিলিং ফিল্ড আছে না, বিলিং ফিল্ড যেটা আছে এইটাতে একটা আবার ক্লিক করেন, করছেন, করার পরে দেখেন এই যে ফার্স্ট নেমের পরে এই সাইডে একটা এডিট লেখা আছে, ফার্স্ট নেমেই দেখেন ওই লাইন বরাবর এডিটটা লেখা আছে, এই এডিট একটা ক্লিক করেন, করার পর দেখেন এখানে লেখা আছে না ক্লাসের জায়গায় ফর্ম রো, আপনি কোথায় গেছেন, যাওয়ার পর দেখেন এখানে ক্লাসের জায়গায় লেখা আছে ফার্স্ট কি ফর্ম রো ফার্স্ট লেখা আছে না, এইখানে শুধু এই যে ফার্স্টের জায়গাটা ফার্স্টটুকু কেটে দিবেন, দিয়ে লিখবেন ওয়াইড WIDE, ফার্স্ট নেম ক্লাস লেখা কি লেখা আছে, ফর্ম রো ওয়াইড ফার্স্ট লেখা আছে না, ওখানে শুধু লিখে দিবেন ফার্স্টটুকু কেটে লিখে দিবেন WIDE ওয়াইড, লিখে দিবেন, লিখে দেওয়ার পরে এটা করে দিবেন সেভ চেঞ্জ, সেভ এন্ড ক্লোজ আছে না, সেভ এন্ড ক্লোজ করে দিয়ে এখান থেকে এটা কি করবেন, সেভ চেঞ্জে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে যে বিলিং ফার্স্ট নেমের জায়গায় যে এডিট আছে, এডিটে যাওয়ার পরে এখানে লেবেলে লিখবেন ইওর নেম, লিখে সেভ এন্ড ক্লোজ, ঠিক আছে, তারপরে দেখেন লেখা আছে না বিলিং অ্যাড্রেস 1, না আগে বিলিং সবকিছু ঠিক করে নিই, তারপর লেখা আছে না বিলিং অ্যাড্রেস 1, এইটার এডিটে ক্লিক করে এখানে কি লিখবেন স্টেট অ্যাড্রেসের জায়গায় দিবেন ইওর অ্যাড্রেস, কি দিবেন, আর এই প্লেস হোল্ডারে দিয়ে দিবেন কি রাইট ইওর অ্যাড্রেস। দেখেন উপরে লিখছেন কি ইওর অ্যাড্রেস লেভেলে লিখছেন, ঠিক আছে, আর নিচের এই প্লেস হোল্ডারের লেখাগুলো তুলে দিয়ে কি লিখবেন রাইট ইওর অ্যাড্রেস।
লেখা হলে এখান থেকে কি করবেন, সেভ অ্যান্ড ক্লোজ করবেন, করার পরে এখান থেকে সেভ চেঞ্জ করে দিবেন। এখান থেকে যে দেখেন ইউর অ্যাড্রেসটা চলে আসছে না, দেখেন এখানে যেটা লিখলাম রাইট ইউর অ্যাড্রেস আসছে, ফোন নাম্বারে যাওয়ার দরকার নেই। দেখেন এরকম ভাবে যদি আপনি চান, এখানে যে ফোন নাম্বারের ভিতরে আমার এগুলো কি ফাঁকা হয়ে আছে না, এগুলোতে মধ্যে যদি এরকম লিখতে চান, তারপরে যে এখানে ইওর নেম রাইট ইওর নেম লিখতে চান লিখতে পারেন, অসুবিধা নেই। ওই একই স্টাইলে কি করবেন, শুধু এডিটে যাবেন, প্লেস হোল্ডারে লিখে দিবেন রাইট ইওর নেম। ফোন নাম্বার কেন দিবেন, ওটা ওদের ফোন নাম্বার দেবে, আপনার ফোন নাম্বার কেন দিবেন? আচ্ছা, তো দেখেন এখান থেকে আমি যেটুকু করি, আপনারা যদি করতে চান তাহলে করতে পারেন। এই যে ফোন বিলিং ফোন নাম্বার আছে না, এইখানে আমি এডিটে গিয়ে এই যে প্লেস হোল্ডারে লিখবো শুধু +880, মানে আমি শুধু বাংলাদেশি নাম্বারটা সিলেক্ট করতে যাচ্ছি। এখান থেকে সেভ চেঞ্জ করলাম, তারপরে ফার্স্ট নেমের এখানে যে লিখবো রাইট ইওর প্লেস হোল্ডারে রাইট ইওর নেম। চেঞ্জটা করলাম, এখন যদি এখানে একটা রিলোড দেই তাহলে দেখি কি আসে। দেখেন ইওর নেমটা এখানে কি আসছে, রাইট ইওর নেম আসছে, তারপরে এখানে ইওর অ্যাড্রেসের জায়গায় কি আসছে, ইওর অ্যাড্রেস আসছে, আর ফোন নাম্বারের জায়গায় কি আসছে, +880। এখন আপনাদেরটাতে এটা হয়েছে কিনা এটা দেখবেন কি করে, তাই না? এটা দেখার জন্য আমি এখান থেকে এই ফিল্ডগুলোকে এটা দেই, দেওয়ার পরে দেখেন আমি শুধু প্লাগইনের এখানে আসি না, এখান থেকে আমি চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসছেন, এই ড্যাশবোর্ড লেখা আছে, ড্যাশবোর্ডে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে এখান থেকে যে নামটা আপনার উপরে থাকে, এখান থেকে কি করবেন, ভিজিট সাইট লেখা আছে না, এইটাতে একটা ওপেন লিংক ইন নিউ ট্যাব করবেন। কি করবেন, ওপেন লিংক ইন নিউ ট্যাব। এরপরে যে কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করেন। কি করবেন, যে কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করছেন, এরপর দেখেন বাই নাও লেখা আছে না, এই বাই নাও একটা ক্লিক করেন। করছেন, দেখেন এরকম একটা চেকআউট ফর্ম চলে আসছে, আর ফোন নাম্বার, তিনটা জিনিস পাইছেন। আর নিচে দেখেন শিপিং ফর এ কি, শিপিং টু এ ডিফারেন্ট অ্যাড্রেস, এটা একটা দেখেন ঝাপসা হয়ে আছে, এটা থাকবে, এটা উঠবে না, ঠিক আছে। কিন্তু এখানে ক্লিক করলেও নিচে কোনো ফর্ম দেখাবে না। কেন দেখাবে না, কারণ আমরা শিপিং ফিল্ডে যে অপশনগুলো ছিল সবগুলোই ডিসেবল করে দিচ্ছি। তো সবার এরকম হয়েছে না, তার মানে আমাদের এই পেজে এখন আর কি এত ঝামেলা করা লাগবে কারো এসে পোস্ট কোড, অনেকে দেখেন অনেকের পোস্ট কোড জানেই না, তো ও যদি এখানে এসে পোস্ট কোড দিতে না পারে তখন কিন্তু সে অর্ডার না করেই চলে যাবে, বলবে এত ঝামেলা আমি নিতে পারবো না। আর বাংলাদেশি সাইটগুলোতে এই এতগুলো ফর্ম লাগে, বাইরের দেশের সাইটগুলোতে, আমাদের দেশে জাস্ট এই তিনটা ফর্মই চলে। শুধু কি চলে, ইওর নেম, ইওর অ্যাড্রেস আর ফোন নাম্বার, এই তিনটা হইলে আমাদের জন্য কি এনাফ। কুরিয়ার করতে কি এর থেকে বেশি কিছু লাগে?